মাইরালাম, বন্দুক দিয়ে গুলি করে মাইরালাম। আমার ফালায় ফুলায় লাগতে মতো হুমায়ুনের লাগতেছে। আমার মেয়ে জামাই রে ওরা কালকে 5টা বাজে 2টা বাজে বাসা থেকে ফোন করে 2:30 বাজে ফোন করে নিচে নিয়ে আমার মেয়ে আর আমার মেয়ে জামাই রে আর বাচ্চা আসলে ওরা অপহরণ করছে করকে। আমরা তো খোঁজ খবর পাই না। পরে মনে করেন আমরা সারা রাত খুঁজতে আছি। ওরা রাতে 2:30টার দিকে আমাদের এই জায়গায় আসছে। আইসা আমার নাতি গেছে, আমার মেয়ের একটা ছেলে আছে 19 বছর বয়স, ও বাইরে গেছে। পর ওরে ধরে অনেক মারপিট করছে রাস্তায়। মারতে পরে মনে করেন ওরে নিয়ে বাসায় আসছে। বাসায় আইসা আমার আমার মেয়ের আমাকে 3 জন আসলো বাসায়। আমি আমার বিয়ে আমার পুত্র বউ এই ঘরে বসাছিলাম। আমাকে ঘরকে ওই ঘরের ভিতরে নিয়ে আটকাইছে। আমার এই এক নাতি আসলো আর পুত্রের আর 2টা ছেলে আসলো। ওকে 2জনরে আটকাইছে। ওকে আটকাই কইছে কথা বললে তোমার এই 2জনে মারকে ফেলাম। কইছে তো আমরা তো মনে করেন ডরে শেষ। আমাকে তো ওই ঘরের ভিতরে নিয়ে আটকাইছে। আমরা কেমনে সহ্য করবো? আমাকে তো মারপিট করে এরকম করতে হয়েছে। আমার তো ওই নাতিনরা যাই 2জনটা যাই মারামারি করে যাই ওই নাতিনরা উঠাইছে। উড়াই দেয় আমাকে কি করে ঘরে আসলে সব লয়ে গেছে। আমরা তার চিনি না কারা। আমার নাতিরা আর আমার জামাইরে ফেরত চাই। আমরা এই 2টাই জিনিস চাই। আমার নাতিরা জামাইরে ফেরত চাই, আর কিছু আমরা চাই না। বলছে আমরা বিপত্তনে আসছি, গেট খুলে দাও। গেট খুলে দেওয়ার পরই সাথে সাথে আমার শাশুড়িরে, আমার মাউই শাশুড়িরে এই ঘরে নিয়ে এসছে। আসার পরে আমার বড় ছেলের ওই ঘরে নিয়ে মারতে আছে। আমার ছোট ছেলে ঘুমায় দিচ্ছে, কান্না করতে আছে যে আমার স্যার আমার ওই ঘরে যাইবার দেন। পরে স্যার ওই ডিপির অফিস আমারও গায়ে হাত তোলে, মারবার আসে। ওই স্যার আমি তো অন্যায় করিনি, আমার কেন মারবার আসে? আমার মারবার আসে, আমার যাইবার দেন। আমার পোলায় চিৎকার করে কাঁদতে আছে, আম্মু আমার বাঁচাও, আম্মু আমার বাঁচাও। আমার বড় ছেলে সাইব নাম, ওই রুমে নিয়ে মারতে আছে, আমার যাইবার দেয় না। জি আমার বড় ছেলের বয়স হয়েছে 18 সালে। পরে মারতেছে, আমার তো যাইবার দেয়ই না। আমি জোর করে গেছি, আমার ডিপির অফিস বড় স্যারে আমার গায়ে হাত দিতে লেগেছে। পরে একটা মহিলা আসছে, মহিলা বলতে আছে যে ইয়া করছে, তুমি কিছু গায়ে হাত দেন না, আমি বুঝতে আছি। আমার আর যাইবার দেয়নি। আমার এই যে ছোট ছেলে অসুস্থ, ওরও কাছে আমার যাইবার দেয় না। ডিবি আসছে, আইসা বলতে আছে যে এই যে এই জায়গায় রাস্তালে ডাকাতি করছে, ডাকাতি ইয়াতে আসছে। আসার পরে বলতে আছে যে এই যে তোমার বাসুরে কি করে তুমি জানো? যে স্যার আমরা তো জানি না। ওইটা বললা আমাদের এই কোনায় নিয়ে আইসে, আইসাই ঘরে তছনছ করতে আছে। এগুলা সব ডিবির লোক করছে। আইসাই আমাদের গায়ে হাত হনস্ত শুরু করছে। বাইরের তো কি করা শুরু করছে, বাইরের রাস্তাঘাটে যে হারা ডিবির লোক পরিচয় দিয়েছে, হারা আসছে 20-25 জন মনে হইতে পারে। ঘরে ঢুকছে 20 জনের মতন ঢুকছে, বাহিরও আসলো, ঘরেও ভিতরেও ঢুকছে। ওদেরকে আমি চিনি না। আমি প্রথম ঘরে ঢুকছি, ওরা কইতাছে তুই কি রাতুলে বাইস্তা নাকি? আমি কইছি হ্যাঁ আমি রাতুলে বাইস্তা। তারপর আমার ওই ঘরে নিয়ে যায় গেট আটকায়া মনে করেন ঘুষি মুসি মাইরা থাপুর তুর মাইরা তুলমুল টাই না ছিড়া নিতেছি। তারপর গেট আটকেছে। আমি কইতাছি আমার আব্বু আসুক, আমার আম্মু আসুক। কয় না তোরা মাইরালাম, বন্দুক দিয়ে গুলি করে মাইরালাম। তারপর আমি কইতাছি আমি কি করছি? কয় তুই সব জানো, তুই ক কি হয়েছে না হয়েছে ক। এবার আমি কইছি আমি তো কিছু জানি না আঙ্কেল। তারপর হে আমার দইরা থাপুর তুর মাইরা মনে করে একবার ফালাই দিচ্ছি। তারপর আমি কান্দাছি, আমার ফালায় ফুলায় লাগতে মতো হুমায়ুনের লাগতে গেছে।